নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম মালাই পনির। প্রথমে এখানে দেখো নারকেল, একদম কচি নারকেল নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে টুকরো করে নিয়েছি, আর কিছুটা সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি। পনিরগুলোর মধ্যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম। হলুদটা না মাখালেও চলবে। তো এইবার এটা ভালো করে হাত দিয়ে এইরকম আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে, কারণ পনির তো ভীষণ নরম হয়, না হলে ভেঙে যেতে পারে। এইবার একটা কড়াই খুব ভালো মতো গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এবার পনিরগুলোকে দিয়ে হালকা আঁচে বেশ সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে পনিরের ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, যারা আমার এই রেসিপি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কে কে পনির খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। পনিরগুলো তুলে নিলাম। এবারে যে তেলটা এর মধ্যে রয়েছে দিলাম বেশ কিছুটা আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেব। তো যখন আদা বাটাটা একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য দিতে হবে 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো। এখানে এবার 5 মিনিট মতো আমি আস্তে আস্তে হালকা আঁচে বেশ ভালো করে কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে টমেটো কুচিটা এখানে অ্যাড করে দিলাম। টমেটো কুচিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 চামচ মতো লবণ অ্যাড করে দিলাম। ভালো করে লবণটা মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে যখন টমেটোগুলো নরম হয়ে আসবে আবার একটু ভালো করে নেড়েচেড়ে টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে। তো এইভাবে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে টমেটোগুলোকে এইভাবে ম্যাশ করেছি। তো খুব ভালোভাবে টমেটো কষানো হয়ে যাওয়ার পর নারকেলের যে একদম কচি শাঁসটা ছিল সেটাকেও দিয়ে এবার এটাকেও কয়েক মিনিটের জন্য এইভাবে কষিয়ে নেব। তো খুব ভালো মতো এইভাবে কষিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট এটাকেও এইভাবে হালকা আঁচে মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সর্ষের গুঁড়ো কিন্তু আমি আগে থেকেই একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষের গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম। এইবার খুন্তি দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে সর্ষের গুঁড়োটা এইভাবে মিশিয়ে দিলাম। প্রয়োজনে আর একটু জলও অ্যাড করলাম। এইবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিলাম। পনিরগুলোকে দিয়েও খুন্তি দিয়ে এইভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে একটু কিন্তু লবণ আর একটু চিনিও অ্যাড করতে হবে, স্বাদ অনুযায়ী, প্রয়োজনে নাও দিতে হতে পারে। তো ভালো করে এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম। দেখো দেখতে কতটা ভালো হয়েছে, গ্রেভিটাও কিন্তু অনেকটাই গ্রেভি গাঢ় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরাও যে কোনো নিরামিষ দিনে এইভাবে পনিরের মালাই করে নিতে পারো। তো বন্ধুরা, টাটা আজকের মতো।